আসসালামু আলাইকুম। আইটি শিক্ষার পাইথন বিষয়ক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা পাইথনে ইফ এর ব্যবহার দেখব এবং বিভিন্ন ধরনের কম্পারিজন অপারেটরের সাথে পরিচিত হব। আসুন শুরু করা যাক। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি মূলত হচ্ছে ইফ এর একটি ব্যবহার বলা যায় বা ইফ এর একটি ফ্লো চার্ট বলা যেতে পারে। এখানে মূলত যেটা হয় সেটা হচ্ছে আপনার যদি কখনো কোনো বিষয়ে ইয়েস বা নো এর কোশ্চেন করতে হয় সেক্ষেত্রে আমরা ইয়েস ইফ ব্যবহার করি। যেমন যদি আপনার বয়স 18 হয় তাহলে হচ্ছে কি আপনি ভোট দিতে পারবেন, যদি না হয় তাহলে ভোট দিতে পারবেন না। তাহলে এটাই হচ্ছে কি ইফ এর ব্যবহার। যদি 18 বছর হয় তাহলে আপনি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, না হলে আর প্রবেশ করতেই পারবেন না। তাহলে এখানে যে ইয়াটা হচ্ছে ইফ, অর্থাৎ আপনার যদি বুলিয়ান এক্সপ্রেশনটা ট্রু হয়, অর্থাৎ আপনার শর্তটা যদি ট্রু হয় তাহলে ওই নির্দিষ্ট কোড রান হবে, না হলে ওই কোডটা রান হবে না। আসুন আমরা একটা প্রোগ্রাম দেখে নিই। ধরুন আমি লিখলাম ইফ নেম ইকুয়ালস টু, আচ্ছা আমি এখানে এর আগে একটা ভেরিয়েবল অ্যাসাইন করে নেই, নেম ইকুয়ালস টু হচ্ছে আওয়াল। এখন আমি লিখলাম ইফ নেম ইকুইভ্যালেন্ট টু, এখানে ইয়েস ইকুইভ্যালেন্ট টু বলছে, এটা আসলে এটাকে অনেকটা ইকুয়াল টু বলা হয়। আমরা পাইথনের ক্ষেত্রে নর্মালি হচ্ছে ইকুয়াল টু দিয়ে অ্যাসাইনমেন্ট অপারেটরকে বুঝি। এই ইকুয়াল টু মানে অ্যাসাইনমেন্ট অর্ডার, অর্থাৎ নাম আওয়াল ভ্যালুটা নেমের মধ্যে স্টোর হয়েছে। আমি যখন দুটার মধ্যে তুলনা করতে যাই তখন আমরা দুটো সমান চিহ্ন ইউজ করি বা দুটো ইকুয়াল টু চিহ্ন ইউজ করি। তো সেক্ষেত্রে আমরা লিখবো ইফ নেম ইকুয়ালস টু আওয়াল। এখানে আগেই বলেছি বড় হাতের এবং ছোট হাতের মধ্যে ফ্যাক্ট করবে, সেজন্য আমি বরাবর এক্সাক্ট নেমটাই দিয়েছি। এরপর একটা কোলন দিতে হবে। এরপর লিখবো যদি নামটা আওয়াল হয় তাহলে আমরা লিখবো প্রিন্ট হি ইজ দ্য অথর অফ এক্স ওয়াই জেড। জাস্ট আমি একটা যে কোনো একটা কিছু লিখলাম, আমি যদিও কোনো কিছুর অথর না। তাহলে এখানে যেটা বোঝাচ্ছে, আমি প্রথমে নেম দ্বারা নেম ভেরিয়েবলকে আমার নামটাকে অ্যাসাইন করেছি। এরপর হচ্ছে ইফ যদি নামটা কি হয় আওয়াল হয়, এবং এখানে আমি কি করেছি দুটো ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করেছি। যদি নামটা আওয়াল হয় তাহলে এই লাইনটা প্রিন্ট করবে, না হলে কোনো কিছু প্রিন্ট করবে না। আমরা প্রথমে এটা রান করি। দেখুন হি ইজ দ্য অথর অফ এক্স ওয়াই জেড। এখন যদি আমি এখানে নামটা যদি ছোট হাতের করে দিই, যেহেতু বড় হাতের এবং ছোট হাতের মধ্যে ডিফারেন্স আছে, তো যদি ছোট হাতের করে দিই তাহলে কি হবে, দেখুন কোনো কিছু প্রিন্ট করছে না। অর্থাৎ আপনাকে যে কোনো কিছু প্রিন্ট আউট করার জন্য এই স্টেটমেন্টটা, ইফের যে পরের যে স্টেটমেন্টটা সেটা যদি সঠিক হয় সেই ক্ষেত্রেই শুধুমাত্র কি করবে, এই কোডটা এক্সিকিউট করবে। আবার আমি যদি ছবির মধ্যে ফেরত যাই তাহলে অর্থাৎ দেখুন যদি নামটা ট্রু হয়, যদি জিনিসটা ট্রু হয় তাহলে কোডটা এক্সিকিউট করবে, না হলে কোডটা এক্সিকিউট করবে না। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আরেকটা বিষয় দেখি। ধরুন যে ইকুয়াল টু তে ব্যবহার দেখলাম, এটাকে আমরা ইকুয়ালস বলি, এবং এরপর আমরা বলছি নট ইকুয়ালস টু। ধরুন যদি নামটা আওয়াল না হয় তাহলে লিখবে কি হ্যালো কমা দিয়ে নেম, জাস্ট এটাই লিখবে। তাহলে দেখুন ইফ নেম, এখানে সরি আমি এখানে ভুল করেছি, এখানে না, এটা হবে এখানে। কম্পারিজনটা আমরা ইফ এর মধ্যে করব। এখন দেখুন আমরা যদি প্রিন্ট, আমি এটা মুছে দিচ্ছি, এবং এরপরে যদি আমরা প্রিন্ট কোডটা রান করি, দেখুন হ্যালো আওয়াল। অর্থাৎ কি লিখছে দেখুন, নেম ইকুয়ালস টু হচ্ছে আওয়াল। যদি নামটা বড় হাতের এ দিয়ে শুরু না হয় তাহলে হ্যালো নেম দিবে, যদি বড় হাতের এ দিয়ে শুরু হয় তাহলে সে কোনো কিছু প্রিন্ট করবে না, কারণ হচ্ছে ইফ এর পরের স্টেটমেন্টটা ট্রু হচ্ছে না। আশা করি বুঝতে পারছেন। ইকুয়ালস টু এবং নট ইকুয়ালস টু ব্যবহারটা মূলত এইভাবেই দেখানো করা হয়। এই ধরনের আরো বেশ কিছু কম্পারিজন অপারেটর আছে, যেমন গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু। এগুলো আমরা এর পরবর্তী টিউটোরিয়ালে এই কম্পারিজন অপারেটরগুলো ব্যবহার করে যে কোনো একটা ফাংশন বা যে কোনো একটা প্রোগ্রাম তৈরি করব, এবং সেখানে আমরা ডিটেলস আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।